এবারে 3 নম্বর সমস্যা। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি। তাহলে আবারও সে আগের মতোই কোণ বি সমান 90 ডিগ্রি, কোণ এ 30 ডিগ্রি। তাহলে জাস্ট আমি এখানে রাফলি করছি, এভাবে রাখছি। তোমরা কিন্তু পরীক্ষার খাতাতে স্কেল দিয়ে আঁকবে। এবিসি এর বিটা 90 ডিগ্রি, তাহলে এটা এটাকে যদি সি লিখি আমি, তাহলে এসি বলে দিয়েছে 20 সেন্টিমিটার, এসি 20 সেন্টিমিটার। আবারও বলে দিয়েছে কোণ এ মানে এই কোণটা 30 ডিগ্রি, নো ইস্যু। বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য, বিসি এবং এবি এই বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমাকে মাপতে হবে। তো যেহেতু কোণটা আমাকে বলে দিয়েছে একটা, তাহলে মাপটা সহজ হবে। কিভাবে হবে? লিখব কোণ এ এর সাপেক্ষে এবি সমান ভূমি, আর বিসি ইকুয়াল টু লম্ব। আবার এসি সমান অতিভুজ। তাহলে এবার দেখো কস কোণ এ কত হবে? এই কোণটা সাপেক্ষে কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি। এবারে এ কোণের মান যেহেতু 30 ডিগ্রি, তাহলে আমরা লিখব কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবির মান জানি না, পাশাপাশি এসির মান জানি 20 সেমি। এবারে কস 30 ডিগ্রির মান কত? 1/2, তাহলে 1/2 সমান এবি বাই 20, ব্যাস হিসাব করে মানে 2ab সমান 20, এবি সমান 20/2 সমান 10 সেমি। এটা বেরিয়ে গেল। এবার আমরা সহজে বিসি বাহুর মান বার করতে পারি। দুটো উপায় আছে, এক তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার প্রয়োগ করতে পারি, আর দ্বিতীয় উপায় হচ্ছে এটা, বিসি না লম্ব, তাহলে বিসি বাই এবি এটা হবে tan 30 ডিগ্রি। ঠিক, লম্ব বাই ভূমি সমান tan থিটা। তাহলে বিসি সমান হবে এবি ইন্টু tan 30 ডিগ্রি। এবার এবির মান কত? একটু আগে দেখেছি এবির মান 10, না সরি, হ্যাঁ এবি সমান 10, এই যে এবি সমান 10 সেমি, আর tan 30 হচ্ছে 1/√3। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হলো 10/√3। এবার নিয়ম অনুযায়ী আমরা হরে করণী সংখ্যা রাখি না, √3 দিয়ে গুণ করো, তাহলে 10√3/3 এত সেন্টিমিটার হয়েছে। 3 অঙ্কটা হলো।